বহরমপুর রবীন্দ্র সদনে শুরু হলো সুহৃদের নাট্যোৎসব। 5 দিন ব্যাপী এই নাট্যোৎসবে অংশ নিয়েছে এই রাজ্য ছাড়াও রাজস্থান, আসাম, পুনের নাটকের দল। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। 20 ডিসেম্বর থেকে বহরমপুর রবীন্দ্র সদনে শুরু হলো সুহৃদের নাট্যোৎসব। 5 দিন ব্যাপী চলবে এই নাট্য উৎসব। এবার চুয়াপুর সুহৃদের 49তম বর্ষ। প্রতি বছরেই তারা নাট্য উৎসব করে থাকেন। এবার নাট্য উৎসবে বাংলাদেশ আসার কথা থাকলেও বর্তমানে সেই দেশের অস্থির পরিস্থিতির কারণে শিল্পীরা আসতে পারছে না। এর সাথে আমেরিকাও আসছে না এবারের নাট্য উৎসবে। তবে আসছে রাজস্থান, আসাম ও পুনে থেকে নাটকের দল। শুক্রবার সন্ধ্যায় নাট্য উৎসবের সূচনা হলো। লিখতে লিখতে মাথাটা ধরে গেছে, বুঝলে? কথা বললে তো শুনবে না। আরে বাবা, মানুষের শরীর তো নাকি, হ্যাঁ, একটা লিমিট আছে তো। তা না, রাত দিন লিখে যাচ্ছ। সামনে পুজো না, তো অত লেখা না নিলেই হয়। আমার মাস্টারমশাই বলতেন সব ব্যাপারে হ্যাঁ বলতে, হ্যাঁ, তাতে নিজের উপর চাপ বাড়ে, পরিশ্রমের ক্ষমতা বাড়ে। চুয়াপুর শহীদের 49 বছর পূর্তি। আজই তার শুভ সূচনা হচ্ছে জাতীয় নাট্যোৎসব 2024, এই 5 দিন ধরে। আজকে খারাপ লাগার বিষয় একটাই যে আমাদের এখানে বাংলাদেশের টিমের আসার কথা ছিল, তারা আসতে পারছেন না। আমেরিকার টিম আসার কথা ছিল, যারা গত কয়েক বছর ধরে আমাদের এখানে ফেস্টিভ্যালে আসেন, ওনারাও আসতে পারছেন না। তা সত্ত্বেও আমাদের মনের মধ্যে একটা ক্ষোভ, দুঃখ, আনন্দ সব কিছু নিয়েই আমাদের এই ফেস্টিভ্যালটা করতে হচ্ছে বা করছি। আমাদের ফেস্টিভ্যাল শুরু হবে আজকে থেকে। আমাদের 5 দিনের ফেস্টিভ্যাল। 5 দিনের ফেস্টিভ্যালে আমরা বিভিন্নভাবে চেষ্টা করি প্রতি বছরই বাইরের স্টেটে কী ধরনের কাজ চলছে, কী ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে, সেই থিয়েটার আমরা বহরমপুরের নাট্যমন্দির দর্শকের কাছে উপহার দেব। এবারও আমরা রাজস্থান, আসাম এবং পুনে এই 3টে বাইরের স্টেটের নাটক আমরা এখানে আনতে চলেছি।